কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। এই বেগুনাহ মাসুম বাচ্চাদের দিয়ে আজকে কোরআনের এই গণ দোয়ার আয়োজন এবং কোরআন খতমের আয়োজন করায় আমি আমাদের বাস স্ট্যান্ড সহ শেরপুর পৌর বিএনপির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। কিছুদিন আগে আমি উমরার সফরে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে নিয়েছিল বাইতুল্লাহ শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা দেখার সুযোগ আমার হয়েছে। আমাকে যে জায়গায় হোটেল দেওয়া হয়েছিল, বাবু আব্দুল আজিজ বাদশার বাড়ি থেকে নিয়ে একটু সামনে আগালেই এই বাবু আব্দুল আজিজ, আমাদের হোটেলটা ছিল বাবুল ফিন্দিক। এই হোটেলের সামনেই একটা নিমের গাছ, এই নিমের গাছকে বলা হয় জিয়া চত্বর। এখন ওই জায়গার নামকরণ জিয়া চত্বর আকারেই নামকরণ করা হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন বাসে ঘুরতেছিলাম, আমাদের মুআল্লিম, রাজশাহীর মুআল্লিম মাওলানা বেলাল আহমদ সাহেব বলতেছিলেন, হুজুর, বাংলাদেশের কোন মানুষকে যদি কেউ স্মরণ নাও রাখে, সৌদি আরবে আসলে আপাতত জিয়াউর রহমান সাহেবের নামটাকে সবাই স্মরণ করে। কারণ তার অনুদানেই বাংলাদেশ থেকে এই সৌদি আরবে যে নিমের গাছগুলো এখানে বপন করা হয়েছে, হাজার হাজার মানুষ এই নিমের গাছগুলোর মাধ্যমে ছায়া গ্রহণ করে। যতদিন পর্যন্ত ছায়া গ্রহণ করবে, এটা একটা সাদাকা হিসেবে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে সব পৌঁছাইতে থাকবে। এই জন্য আমরা দোয়া করি, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি শুধু একটা দলের নয়, যদি দলের হতো শুধু আজকে বিএনপিরা দোয়ার আয়োজন করতো। কিন্তু আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে জামাত ইসলামের আমিরও তার জন্য দোয়া চেয়েছেন। আজকে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও দোয়া চেয়েছেন। আজকে যে কোনো ঘরানার ব্যক্তিরা চরমনায়ের ময়দানে গতকালকে তার জন্য দোয়া হয়েছে। ইসলামী আন্দোলনের নায়েবে আমির এবং চরমনায় বিশ্বাস মুফতি রেজাউল করিম পিসার হুজুর, উনিও দোয়া করেছেন। সকল ঘরানার ওলামা ইকরামরা তার জন্য দোয়া করতেছেন। প্রতিটা মাহফিলে মাহফিলে তার জন্য দোয়া হচ্ছে। গতকালকে আমি মাহফিলে ছিলাম তুলাসন নন্দীগ্রামে, এখানেও আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করেছি। প্রত্যেকটা ওলামা ইকরামরা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একজন বড় ইসলামিক স্কলার মিজানুর রহমান সাহেব, যিনি এই স্বৈর শাসকের মাধ্যমে যিনি আমাদের এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তিনি পর্যন্ত আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন যে তেনার মুখ থেকে, এই বেগম খালেদা জিয়ার মুখ থেকে একটা কথা আমার বারবার এখনো স্মরণ হয়। তিনি বলেছিলেন, আমার তো অন্য কোথাও বাড়ি নাই, আমার তো একটাই বাড়ি, এটা তো আমার দেশ, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, আমি পালায়া যাওয়ার মানুষ না। কিন্তু যারা বলেছিলেন যে আমরা পালাই না, তারাই কিন্তু ক্ষমতার ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে জুলুমের স্টিম রোলার চালিয়ে সময়ের ব্যবধানে তারাই কিন্তু দাদাবাড়ি দিল্লিতে চলে গেছে। কিন্তু আমাদের এই বেগম খালেদা জিয়া কিন্তু পালায় নাই, বরং বলছে, আমার যদি জীবন চলে যায়, মৃত্যুও যদি হয়, আমি দেশের মাটিতে মরতে চাই। এই জন্য তার জন্য দোয়া করি। তার ভিতরে যে দেশত্ব প্রেম, তার ভিতরে যে দেশের প্রতি মায়া, আল্লাহ তাআলা যেন এই মায়াটাকে, দেশের জন্য এই প্রেমটাকে কবুল করেন। মৃত্যু কার কখন আছে কারো জানা নাই, সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতেই হবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, খাঁটি ভাবে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তাকে যেন দান করেন। আর যদি হায়াতের জিন্দেগি শেষ হয়েই যায়, আল্লাহ যেন তাকে ঈমানের হালতে ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। কারণ মৃত্যু কার কখন আছে কারো জানা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন যার আসবে, সে তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। তবে আমরা চাই তার জন্য, রোগ মুক্তির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শিফায়ে আজেলা কামেলা নসিব করেন। আল্লাহ যেন তাকে দ্বীনের খেদমতে যেন কবুল করেন, বলেন আমিন। এখনই দোয়া হবে। আমরা সবাই একবার সূরা ফাতিহা